কয়েক টুকরা মাংস আর 1 কাপের মতো মসুর ডাল দিয়ে যে এত মজার একটা কাবাব তৈরি করা যায়, তা আপনি এই কাবাবটি বাসায় একবার তৈরি না করলে বিশ্বাস করবেন না। আর এই কাবাব খেতে এত বেশি মজা হয় যে কি বলবো। প্রথমে আমি এখানে কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 বাটি মসুর ডাল। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ ও 1 চামচ করে আদা রসুন বাটা। তারপরে স্বাদ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের পরিমাণ একটু বেশিই দিয়েছি। এবার 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে এটাকে আমি রান্না করে নিব যত সময় না মাংস ও ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডাল আর মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিব। আমার এই ডাল আর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এমন একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন হাতে সামান্য একটু তেল নিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নেব। এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনি দেখেন, পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এখন গরম তেলে কাবাবগুলো আমি ছেড়ে দেব। আর চুলার জাল একদমই মিডিয়াম রেখে উল্টে পাল্টে কাবাবগুলো আমি ভেজে নেব। সত্যি বলতে কি, মসুর ডাল আর কিছু মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর একটি কাবাব তৈরি করা যায়, তা আপনি বাসায় একবার তৈরি না করলে বিশ্বাসই করবেন না। আর আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও এই কাবাবটি তৈরি করে দেখবেন। এটা খেতে অসম্ভব রকমেরই মজা হয়ে থাকে। আর পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু আপনি এই কাবাবটি পরিবেশন করতে পারেন, এমনকি সাদা ভাতের সাথে। এখন আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, সাথে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এভাবে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে কাবাবগুলো, আর ভিতরটাও হয়েছে তেমনই সুন্দর। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে।